অনেক লাগলো। সবাই আসুক, তারপর কথা বলি। সাবধানে সাবধানে। যে জায়গায় ব্যথা হয়েছে এই জায়গায় আবার ঠিক মাথার উপর পড়ে গেছে, ঘাড়ের উপর। ব্লাড করে কি হয়েছে নাকি? আরে ঘাড়ের উপর পড়ে গেছে। সাবধানে, জায়গা তো খুবই খারাপ। আচ্ছা বলতেছি, সবাই জিজ্ঞাসা করতেছেন সাকিব ভাই কোথায়, মানে ভাইয়া কোথায়, মানে ভাইয়া কোথায় বলতেছি, একটু সময় দেন আমাকে, সবাই আসুক তারপর বলি কথাটা আমি। ইয়াতে করছে দিল ঘাড়ের উপর পড়ে গেছে। আচ্ছা, সবাই ভাইয়ার কথা জিজ্ঞাসা করতেছেন। তো ভাইয়া হুট করে একটু ভাইয়ের যে বুক ব্যথাটা ছিল, বুক ব্যথাটা একটু বেড়ে গেছে আগে থেকে, ভাইয়ের শরীরটা একটু বেশি ভালো না। আবার এর উপর দিয়ে যে পায়ের যে ব্যথাটা ছিল, এই ব্যথাটা আরও বেশি হয়ে গেছে। কারণ হলো আপনার যে কালকে যখন আমরা লাইভ থেকে আসতেছিলাম তখন অন্ধকার, তো তো আসার সময় বড় যে গাছে যে শিকড়গুলো ছিল, ওই শিকড়গুলো থেকে আপনার বাড়ি খেয়েছে, পাটা বাড়ি খেয়ে আবার আপনার মচকাই গেছে, ওই পাটাই মচকাইছে। তো ওই পাটা মচকানোর কারণে তো আরও ব্যথা বাইরে গেছে। তো আজকে সারাদিন ভাইয়া ঘর থেকে বের হইতে পারে নাই, ঠিক মতো হাঁটতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই। সব ব্যথার কারণে হয়েছে। আবার উপর দিয়ে বুকের যে ব্যথাটা, তো এর জন্য ভাইয়ার পক্ষে লাইভে আসা কোনো মতেই সম্ভব না। আল্লাহ বাঁচায় রাখলে আপনার যখন ভাইয়ার যেই অপারেশনটা হওয়ার কথাই সেটা হবে, কারণ ইন্ডিয়া গেলে অপারেশনটা হবে। তারপর যদি সুস্থ হয় তারপর ভাই আমাদের মাঝে আবার আসবে। এর আগে ভাইয়ার আর লাইভে আসা সম্ভব না। এর জন্যে আমরা আসছি লাইভে। আমি পিছনে আবু আহমেদ সামি, আমার সাথে আছে মাহের ভাই, আসসালামু আলাইকুম। আর সাথে আছে রিয়াদ। তো আমরা তিনজনই এসে পড়েছি লাইভে। রাইসুল করিম রাকিব, না ব্যাস ভাইয়ার অবস্থা ভালো না, ভাইয়ের পায়ের ব্যথাটা খুবই প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে এটার উপর দিয়ে ব্যথা পাওয়ার কারণে। তো এর জন্য ভাই আজকে লাইভে আর আসতে পারেনি। এখান থেকে
হয়তো অনেকের ভালো লাগবে না, হয়তো অনেকের ভালো লাগবে, কারণ ভাইয়া না থাকলে আমাদেরও ভালো লাগে না, আমাদেরও লাইভ করতে মন চায় না। কিন্তু ভাইয়া নিজেই বললো আমাদের যে আমি না থাকলেও সমস্যা কি, তোরা লাইভ কর। তো এর জন্য এসে বললাম। তুমি আগে সামনে যাবে না? হ্যাঁ আগান। আচ্ছা যাই হোক, আমরা লাইভটা কন্টিনিউ করি। জায়গাটা ভালো না? আপনি একটু আগেই দেখলেন যে আমাদের উপর দিয়ে কি পড়লো কাছেরই। আচ্ছা রিয়াতে, তুমি এই জায়গার ঘটনাগুলো একটু বলো, সবাই একটু শুনুক। এই জায়গাটা দেখি, দেখাই, তারপরে বলি। গাছটা খালি কম দেখতেছ? হ্যাঁ, পিঁপড়া আছে, পিঁপড়া। সাবধানে চারদিকে খেয়াল রাখেন। এই সাবধানে মায়ের ভাই, ওই গাছের লাইভের শুরুতে কিন্তু আমাদের সাথে যা হয়েছে। ওই যে বড় গাছটা আছে না, হ্যাঁ যেখানে দাঁড়াইছিলাম, মারলো যে গাছ। ইনশাল্লাহ ভাইয়া খুব দ্রুত আমাদের মাঝে আসবেন। ভাইয়ার যেই চিকিৎসাটা আছে সেটা হোক, এর আগ পর্যন্ত ভাইয়ার পক্ষে লাইভ আসা সম্ভব না। আমরাই আসতে দিচ্ছি না, কারণ ভাইয়ের যে অবস্থা, এই অবস্থার মধ্যে দিয়ে আমার কাছে মনে হয় না ভাইয়ার লাইভ করা ঠিক হবে। যে ভাইয়ের যে পায়ের অবস্থা, ভাইয়ের ঠিক মতো ঘরের মধ্যে হাঁটতেও পারতেছে না, এটাই ভাইয়ের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আর ভাইয়ের যে পায়ের অবস্থা আস্তে আস্তে দিন দিন অবস্থা ভালো দিকে যাচ্ছে না। আজকে আমরা এটা কি গাছ? কোনটা? এটা এটা না, এটা গাছের কোচরা, খালটা ভেঙে যাওয়ার পরে। কালকে ব্যথা হওয়ার পরে আমরা আজকে সন্ধ্যাবেলা ভাইয়ের এই এখানে আসার পর থেকে আমার পুরো শরীরটা মানে এমন ভাবে ঘামতেছে, আরো লাইক করছে। আচ্ছা আমরা ভিজে সামনে, গেছে পুরো। আমরা সামনে যাই, সামনে যাই, চলো সামনে আগে। একদম ঘামে নষ্ট করে দেয়। এই এই এটা কি খেজুর গাছ না, নাকি তাল গাছ? আল্লাহ রে। সাউন্ড হইলো কি কত কত জোরে। আসসালামু আলাইকুম। আপনারা যদি এখানে থেকে থাকেন তাহলে কোনোভাবে আপনাদের এই কিসের একটা সাউন্ড হলো না? মানে ঠাস করে নাকি, মানে অদ্ভুত সাউন্ড লাগলো না? একটা ঘুংরানের সাউন্ড আছে, পিছন থেকে একটা ঘুংরানের সাউন্ড আছে। বুঝলাম না। আর আমরা কিন্তু খেজুর গাছের নিচে একদম, চিন্তা করতে। চলেন 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 সামনে চলেন, আমরা এক জায়গায় না দাঁড়ায় থাকি। তাহলে না পুকুরে গিয়ে ঝাঁপ, মানে পানি ঝাঁপ দিয়ে নামবে। হুম আমার লাইট বন্ধ করে দেবো। আল্লাহু আকবার।
এটা কি পোকা? ভাইয়া বাসায়। হ্যাঁ, কান্নার সাউন্ড এই পাশ থেকে না না কেউ না। ডাকতেছে। হ্যাঁ, কুকুরও ডাকতেছে। চলেন চলেন চলেন, সামনে চলেন, সামনে চলেন। ভাই আমার মনে হইতেছে যে আমার পিছনে কে জানে আমার সাথে সাথে হাঁটতেছে। আমি কান্নার সাউন্ড পাইছি একদম স্পষ্ট। সামনে থেকে কুকুর ডাকলো। মানে পিছন দিয়ে কেউ হাঁটলে যে মনে হয় না যে আমার পিছনে কেউ আছে, আমার এরকম মনে হইতেছে বারবার বারবার মনে হইতেছে কে জানে আমার পিছন থেকে ধরবো। হঠাৎ করে চলো চলো চলো, সামনে সামনে যান, সামনে যান। আল্লাহু আকবার। এটা বক বক ভাই, বক, বয়ের কিছু নেই। ভাই এই রাতে কিন্তু এটা নর্মাল না, বিষয় না। চিন্তা করে দেখছো, একটা না। এই গাছে জোড়া থাকে। এই আসলে কি এখানে একের অধিক আছে বক। এটা বক না অন্য কিছু রে ভাই, যে আমাদের দিকে তাকাইতেছে এমন। সামনে যান, সামনে যান। সবাই লাইভটা শেয়ার করে দিবেন আমাদের গ্রুপের মধ্যে। এই নানিল্লা আমার শরীর মানে আমি ভাই 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 ভাই, এটা কি ছিল? চাবকের সব। আমার বারবার মনে হচ্ছে মানে পানির মধ্যে সামনে সামনে যান, সামনে যান। এই গাছ কাঁপতেছে, সামনে সামনে সামনে। কেটু মিটার টানছেন না, বের করেন। চাবকের শব্দ শুনে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। বারবার মনে হচ্ছে অন করে দিয়ে দাও। তোমার লাইট বন্ধ করে দাও। এটা লাইটটা জ্বালানোর দরকার নেই, নাকি লাগবে? চাবকের শব্দ। থার্মালটা এখনো আমাদের হাতে আসেনি, ইনশাল্লাহ আসবে খুব শীঘ্রই আপনারা দেখবেন থার্মালটা আমাদের মাঝে। এখন তুমি কথা বলার চেষ্টা করো সালাম দিয়ে। আর আমরা কিন্তু অনেক ঝুড়ওয়ালা একটা বাস গাড়ির নিচে আছি। এই যে বাসঝার, আপনারা জানেনই বাসঝার জায়গাটা খুবই খারাপ। আচ্ছা, আমি ফ্ল্যাশ অফ করে দিই। সাবধানে চারিদিকে খেয়াল রাখেন। আগে কথা বলো। আসসালামু আলাইকুম। আপনারা যদি এদিকে আশেপাশে থেকে থাকেন তাহলে মিটার একটা সিগন্যাল দিয়ে দেখান। বলতে দেরি, বলার সাথে সাথে সিগন্যাল দিতেছে। আচ্ছা আপনারা কি একের অধিক এখানে? আপনারা যদি একের অধিক হয়ে থাকেন তাহলে বারবার মানে একের লাইট অধিক অফ করেন, লাইট অফ করেন। হ্যাঁ মোটর লাইট অফ। এই সিগন্যাল দিতেছে, সিগন্যাল দিতেছে। কথা বলো কি আটকে দিতে। এই 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 নানিল্লাহ, নানিল্লাহ। আমি বলতেছিলাম মিটারে এমন সিগন্যাল দিতেছে। ইন্না লিল্লাহ। আমি বলতেছিলাম এই মাত্র ঠিক না, নানিল্লাহ, মানে দেখা গেছে কারা জানি দেখছি আমি এই মাত্র। মিটারটা সিগন্যাল দেওয়ার সাথে সাথে ও ভাই, চাবকের শব্দ আমার ভালো লাগতেছে না। সামনে যান, সামনে যান, সামনে যান, এই ভাই যাই। সামনে যান, সামনে যান। মিটার কিন্তু এখনো সিগন্যাল দিতেছে। আচ্ছা বুঝতে পারছি আপনারা এখানে একের অধিক আছেন। আচ্ছা আপনারা আমাদের কোনো ধরনের ক্ষতি না করে আপনাদের অস্তিত্বটা বোঝান। যান ভাই, ভাই সামনে যান, দাঁড়ান এক জায়গায়, দাঁড়ান না।
ভাইয়া আছো, লাইভে আছো আমাদের সাথে? করে গেছে যেটা কি কিছে? ওই গাছের গোড়া ধরে রাখি। এই ওইটা কি? ইন্না লিল্লাহি ইন্নালিল্লাহ, কে জানি ফুসকি দিল না? হ্যাঁ এই যে জায়গা দে সেমে জায়গা দিয়া ইন্নালিল্লাহ। মিটারটা ধরেন, যান যান। এদিকে যেমন আছে কে কিছে? এদিকে যেমন ডরাও না, ডরাইলে ভয় পাইলে ওরা কিন্তু আরো ভয় দেখাবে, ওরা কিন্তু আরো ক্ষতি করব। ভাইয়া নাই এজন্য যে ভয় পেয়ে যাবা, আর এই গাছটা ভয় পাওয়া যাবে না। ভাইয়া আছে, আমাদের সাথে আছে, আমাদের সাথে লাইভ দেখতেছে। ভাইয়া আছো না? থাকলে একটা কমেন্ট করো। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা পার করতে যাবো দেখো তোমার চুল ধরে দেখো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ উকি মারছে, যে গাছের পিছন থেকে উকি মারছে, আমার স্পষ্ট দেখছি। বারবার মনে হচ্ছে মানে এইদিকে সেদিকে আসো, এই তুমি গাছে এই রিয়াদ, একসাথে থাকো। তুমি সামনে দিয়ে মারো। সেটা বারে বার চাবুকের শব্দ। আপনি যদি এখানে থাকেন তাহলে কোনো ধরনের শব্দ করে আমাদের বুঝান, হাত লাগবে না। আমাদের কোনো ধরনের ক্ষতি না করে। কানতে এসে সিঁড়ি যেতেছে বুঝতেছি না। এই স্বামী, এই গাছে পিছিয়ে এটা কি? ভাই রে ভাই, গাছের পিছিয়ে বলতিস। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনারা কি একের অধিক? যদি কিসে আবার পিছে মিয়া এই তোমার শরীরে টাচ করছে? হ্যাঁ, আমি পিছে যাইছি না, মানে এমন করে যেমন আমি দেখাই তুমি এমনি দাঁড়াও, তোর এমনি পিছে থাকো, এমনি দাঁড়ায় পিছে থাকো, পিছে যেমন আগে এমন করে আমার মানে ধরবে কারে ধরে ও মানে ধরবে বাপ। গাছের পিছিয়ে এটা কি দেখো? আচ্ছা আমরা এই গাছটা পিছিয়ে ওইদিকে যাই, চলো। তুমি আগে যাও। সাবধানে। এখানে কই ওইটা বসো বাবা, উঠে আমরা বারবার বলতেছি আমাদের উপর কোনো ধরনের ক্ষতি না করে আপনি যা করার করেন। আমরা আপনাদের ক্ষতি করতে আসিনি, আমরা জাস্ট শুধু এসেছি যে জায়গাটা দেখানোর জন্য। এখানে স্পষ্ট কেউ বসা দেখছি এখানে। রিয়া ঠিক আছে তুমি? ইস রে, কোন জায়গায় মা? জ্বালাই ফেলছো রে। শালার শরীর কি হাতি শক্তি না? শীষের একটা শব্দ হয়েছে, সবাই শুনতে পাইছে। এখনো পিঠটা ব্যথা হয়ে গেছে। শরীরের মধ্যে আঘাত দিতেছে। সাবধানে থাকেন, কাছে কাছে থাকেন। শরীরে হাত দিবেন না, দূর থেকে আমরা বুঝতে পারছি যে আপনারা আচ্ছা, আমরা বুঝতে পারছি যে আপনারা এখানে আছেন, এটা আপনাদেরই জায়গা, আমরা আসছি আপনাদের ডিস্টার্ব করতে। আমার কাছে একটা প্রশ্ন আছে, আপনারা যদি একের অধিক থেকে থাকেন তাহলে কোনো শব্দ করে বা কোনো কিছু করে আমাদের বুঝান যে আপনারা একের অধিক আছেন।
আমি একটা সাউন্ড পাইতেছে, মানে দাঁত কর্মর সাউন্ড হইতেছে যেমন। হুম মানে একটা মানুষ রাগান্বিত হইলে মানে যেটা বুঝে যায়। জায়গাটা সুবিধার না। ভাইয়া কি আছো? ভাইয়া থাকলে একটা আর আমি এখানে ফার্স্ট কমেন্ট করো। আমি এখানে ফার্স্ট টাইম অথবা রিয়াদ করছে, সাকিব ভাই করছে, আমি ছিলাম না, তুমি ছিলাম না, না 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 বুঝছিল না। আমি এখানে ফার্স্ট টাইম। কিন্তু এই জায়গা সম্পর্কে কিছু জানি, কারণ কি আমি এলাকায় থাকি তো। আচ্ছা বলো রিয়াদ, বলো এই জায়গা সম্পর্কে বলো কিছু। তুমি কি জানো, কি ঘটনা তুমি বলো একটু। এই ঘটনা বেশি দিন না, সর্বোচ্চ বলতে 1 থেকে 1.5 মাস আগের ঘটনা। মানে বেশি দিন হয় নাই যে বলতে বা আমরা বেশি দিন। কাছে এসে বললো। সর্বোচ্চ হবে গত 1.5 থেকে 2 মাস, 2 মাস ধরে। মানে এক মানে লোক প্রায় সময় এদিক দিয়ে আসে যায়, মানে এই সাইডে যে একটা পুল আছে কিন্তু দেখো, মানে হুম 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 খালের এই পাশে একটা রাস্তা আছে। হুম মানে এক লোক প্রায় সময় এদিক দিয়ে আসে যায়। তো ও এবার দোকান আছে নতুন বাজার, ও রাস্তা আস্তে 10টা 11টা বাজে। তো একদিন হঠাৎ করে মানে আসতেছে, তো ওই দিন আবার ওই গাড়ি লয়ে আসতে মানে রাস্তাতে চলে যায়, গাড়ি নিয়ে আসে নাই তো এবিটা মানে শর্টকাট মারে জায়গা বাড়ি এদিকে শর্টকাট মেরে আইতে গেছে। ওই মানে এদিক থেকে এই যে এখানে আসছে, আর মানে ফট করে মানে এমন এক নশরীলেও মানে আমরা 2 পাশ চেক দিয়েছে না, হুম দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, ওই কি করছে, দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে পড়ে আল্লাহ এটা কি, মানে কি করবো, মানে আমগো মানে যেভাবে বলছে আর কি, যেন কি করবো। হুম, পরে একটু কি জোরে করছে? বলো। পরে কি করছে, ওই দোয়া দুরুদ পড়া শুরু করছে। দোয়া দুরুদ পড়া শুরু করার পরে হুম ওই দাঁড়ায় যে রয়েছে পাক্কা 12টা 12:30 বাজছে। পরে পরে একটা মানে গম্ভীর কণ্ঠ করে রাখা হয়, তুই আর এই রাস্তাটা ফার্দার আসবি না, মানে এরপরে আর আসবি না, এই রাস্তাটা তোরা যেমন আমি না দেখি, দেখলে তোর অবস্থা খারাপ করে এলাম। পরে এইটা বলার পরে কয় আজকের জন্য আমাকে মানে ছেড়ে দেয়। মানে বলে আল্লাহু আকবার। দাঁড়াও 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 দাঁড়াও। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। চা বলার বইলেই দিল, ওরা তো বিরক্ত হইতেছে আমাদের আশাতে। পরবর্তীতে কি বলছে যে তুই আজকের জন্য তোকে ছেড়ে দিলাম, পরবর্তীতে তুই এদিক দিয়ে আর আসবি না, যদি আসস মনে করলি বাপ মার থেকে মানে একবার ইয়া নিয়ে আসবি জীবনের, পরবর্তীতে আর বাড়িতে যেতে পারবি না, মানে এমন একটা হুমকি দিছে। তারপর ওই লোক আর এদিক দিয়ে যদি দিনও আসতে বলি না, দিনও আইব না আমগুলোকে। পড়ার সময় আমরা যে দেখা গেছে ফুটবল খেলতে গেলে পড়ার সময় দেখা যায় মাঠের থেকে আসতে দেরি হয়ে গেলে, তো আমরা এদিক দিয়ে যাই, বা যাইতে হলে এদিক দিয়ে তাড়াতাড়ি হয় আমগো, সেই বিধে এদিক দিয়ে যাই। হ্যাঁ, তো ও দিনের বেলাও আসতে চায় না। ও কিন্তু আমাকে ভাই ব্রাদার, মানে আমাকে একটু সিনিয়র, যেমন স্বামীকাকে আমাকে সিনিয়র না, তেমনি আমাকে সিনিয়র, মানে বেশি ডিফারেন্স নাই। মানে ওর সাথে আমাদের চলাফেরা, ওই এদিক দিয়ে ওর যদি সারাদিন টানা হয় তারপর ওই এদিক দিয়ে আসবো না। ওই ভাই আমার সাথে যেটা হয়েছে আমি জানি। আচ্ছা যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ওরা আমাদের আশাতে বিরক্ত হচ্ছে, এটা তারা বুঝাই দিছে। আচ্ছা, আমি আমার ওই প্রশ্নটা এখনো জবাব দেয় নাই। আপনারা কি একের অধিক নাকি একজন? যদি থেকে থাকেন আরেকবার আমাদের বুঝান। আমার একদম পিছনে, ও ইন্নালিল্লাহ। ও একদম আমার কানের সামনে এসে হুঙ্কারটা দিছে। এই দৌড়াইতেছে আমার। দৌড়াদৌড়ি করতেছে। আচ্ছা, সবাই বলতেছেন যে ভাইয়া সারা জমে না, সাকিব ভাই সারা জমে না। একটা কথা বলি, কি বলবো আর। এখানে মানুষ তো আগে সুস্থ থাকতে হবে, উনিও তো একটা মানুষ। ভাইয়ার যে অবস্থা, আমরা ওই হিসাবে মানে ভাইয়া লাইভ করার খুবই ইচ্ছা, ভাইয়া এই অবস্থা নিয়েও লাইভ করতে চায়। আমরা এমনি বলছে যে ভাই আমি পারবো, আমার কষ্ট হবে কিন্তু আমি তাও পারবো। কিন্তু ভাইয়ের যে অবস্থা, এই অবস্থা আমরা কিভাবে ভাইয়াকে লাইভে যেতে দিব বলেন? আপনারাই বলেন। আপনারা তো দেখছেন এখানে মাহের ভাই আছে, রিয়াদ আছে, ওরা থাকে সবসময় আমাদের আশেপাশে, ওরা আমাদের সাথে থাকে সারাদিন। ওরা দেখছে ভাইয়ের কি অবস্থা, ভাইয়ের যে পায়ের অবস্থা, এই পাটা নিয়ে ভাইয়ের পক্ষে হাঁটাও সম্ভব না। এর উপর দিয়ে আবার কালকে রাত্রে লাইভে থেকে আসার সময় আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাইয়ের পায়ে আবার ব্যথা পাইছে, ভাই আবার পাটা মচকাইছে। অ্যাক্সিডেন্ট করছে যে পায়ে, ওই পায়ে ব্যথা পাইছে। আমরা এর জন্য আজকে সন্ধ্যার দিকে ভাইয়ের নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম।
ডাক্তার দেখলো, ডাক্তার দেখে কিছু ওষুধ দিল, ওষুধটা খেতে বললো আর রেস্ট নিতে বলছে। বাইরে বলছে ভাইয়ার পর্যাপ্ত রেস্ট দরকার। ওটা টোটালি বেড রেস্ট দিয়ে দিছে। আর সামনের মাসে মানে এই মাসে 30 তারিখ ওনার একটা সার্জারি, সবাই জানেন। তো আমরা সব মিলিয়ে বলতে গেলে আমরা নিষেধ করছি। উনি আসতে চাইছে, অনেক ট্রাই করছে, ভাইয়ের যে আমরা নিষেধ দিছি, আমরাই আনি নাই। ভাইয়ের যে অবস্থা, ভাইয়ার পক্ষে মানে আমরা যে এখন লাইভ করতেছি এর 1 লাইভ 2 লাইভ পরে যে ভাইয়া আবার লাইভে আসবে, আবার লাইভ করবে, ভাইয়ার পক্ষে এটা সম্ভব না। ভাইয়ার চিকিৎসা হবে, ইন্ডিয়া যাবে, চিকিৎসা করাবে, ডাক্তার দেখাবে, তারপর আল্লাহ বাঁচা রাখলে সুস্থ হবে, তারপর আমাদের মাঝে আবার আসবে। দেখেন চাইলে কিন্তু আজকে আবার আসতে পারতো, যদি ওনার 30 তারিখ সার্জারি, একটা অপারেশন, যদি এর থেকে বড় অঘটন ঘটে যায়, সবকিছু ফিক্সড হয়ে গেছে, ওনার 30 তারিখ হবে। বিশেষ করে কাকার হাড়ের অবস্থা তো আপনারা জানেন। সব মিলে আমরাই না করছি, বেঁচে থাকলে তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। বেঁচে থাকলে তো উনি আসবে। সামনে, তো সামনে, আমরা সামনে যান। সামনে যান। আর বেঁচে থাকলে মানে আল্লাহ বাঁচা রাখুন, সবাই ওনার জন্য দোয়া করবেন। সবাই দোয়া করবেন যাতে সামনে সামনে যান, সামনে। সবাই দোয়া করবেন। আর সবাই দোয়া করেন যাতে ভাই আগে সুস্থ হোক। সুস্থ হয়ে আসলে হ্যাঁ, চাঁদপুরের ভিতরে দাঁড়ানো। শিয়াল শিয়াল। এই এই মায়ের ভাই, এই আপনার সামনে, আপনার সামনে, এই যে দিক দিয়ে, এই যে দিক দিয়ে, এই যে দিক দিয়ে যান তো, যান 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 যান। এই 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 ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দৌড় দিন না, দৌড় দিন না, দৌড় দিন না, দৌড় দিন না, সাবধানে সাবধানে। এই রিয়াদ রিয়াদ রিয়াদ, দাঁড়াও দাঁড়াও, এক জায়গায় দাঁড়াও। এখান থেকে বাইরে মা কি অবস্থা করছে এখানে। আমার শরীর ব্যাগে শেষ। আমি মতো উপর নিচে সব দিকে গেছি। আচ্ছা, আমি কিছুক্ষণ চুপ থাকি। আপনারা বলতেছেন যে সাউন্ড হলে আপনাদের কথার কারণে সাউন্ড শোনা যায় না, তাহলে আমরা চুপ থাকি কিছুক্ষণ, আপনারা শুনেন কি হয় না হয়। প্রচুর পরিমাণে শিয়াল আছে। কাছাকাছি থাকো। এই স্বামী এখানে যেন কি দাঁড়াইছিল ভাই, বিশ্বাস করো, এই যে এখানে এখানে এখান থেকে মানে শিয়ালের সাউন্ড হয়েছিল। আমরা জানি আপনারা এখানে আছেন, এটা আপনাদের জায়গা, আমরা আসছি আপনাদের বিরক্ত করতে। পিছন ঘুরে দেখো তো, বারবার মনে হচ্ছে পিছন দিকে, মানে সামনে না পিছন দিকে ইয়ে করতে হবে। কাছাকাছি। সবাই সামনে আসেন। রিয়াদ সামনে যাও, রিয়াদ সামনে যাও, সাথে সাথে থাকো। আর জায়গা তো চিকন একটা, মানে মুখ করার জায়গাটাও কম, একজন মানুষ দাঁড়াইলে আসা যাওয়া কষ্ট হয়ে যায়। হয়তো ভাইয়া লাইভে নেই, কারণ ভাইয়া রেসপন্স করতেছে না। ভাইয়া হয়তো ভাইয়ের শরীরটা খারাপ, হয়তো ঘুমিয়ে গেছে। কারণ আসার সময় ভাইয়ার শরীরটা বেশি ভালো ছিল না। ভাইয়া বলতেছিল যে তোরা যা, আমি হয়তো ঘুমিয়ে যাব, আমার শরীরটা ভালো লাগতেছে না। এখানে ঢোকার পর থেকে মানে এত মানে ঘামই ঠিক আছে, বাট এত ঘামতেছে এখানে ঢোকার পরে, মানে জায়গাটা এত গরম। না, আরো কিছুক্ষণ থাকি, আমরা আরো বোঝার চেষ্টা করি যে তারা কি বলতে চায় না বলতে চায়। আসসালামু আলাইকুম। আপনারা একের বা একের অধিক যে কয়জনই আছেন, আমরা আরেকবার শুনতে চাই আপনারা এখানে আছেন কিনা। কোনো শব্দের মাধ্যমে, কোনো কিছু করার মাধ্যমে আমাদের বুঝান।
না আরো কিছুক্ষণ থাকি, এখন বাসায় যাব না। আমরা বুঝতে চাচ্ছি যে এই জায়গায় কি সমস্যা। আমরা পারতেছি, বাট ওরা কি বিরক্ত? জায়গাটা আস্তে আস্তে খুবই ভয়ঙ্কর হয়ে উঠতেছে। মায়ের ভাই আশেপাশে থাক, একসাথে থাকেন, একসাথে থাকেন, আমরা তো একসাথে থাকবো। কারণ এদিকে কিন্তু যেদিকে কিন্তু পানি আছে, পানিতে যদি একবার নিয়ে যায়, পানিতে যদি একবার নিয়ে যেতে পারে তখন কিন্তু শেষ। অল্প মানে স্পেসটা কিন্তু অল্প, যে দেখেন কতটুকু রাস্তা, এই যে এতটুকু। এখানে এখানে একটু মোটা আছে, মানে রাস্তা গাছ নাই, ওদিকে দেখো গাছের অভাব নেই, এই গাছের কারণে মুখ করা যায়। দেখেন কিরকম রাস্তা, কতটুকু চিকুন রাস্তা। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার আশাতে? আমরা কি চলে যাব? যদি আপনারা যদি চান যে আমরা চলে যাই, তাহলে কোনো শব্দ বা কোনো কিছু করার মাধ্যমে আমাদের বুঝান, তাহলে আমরা অবশ্যই চলে যাব, আপনাদের আর ডিস্টার্ব করবো না। লাইট অফ করেন, লাইট অফ করেন। দৌড় দিন না, দৌড় দিন না, একদম শান্ত, সবাই শুনতে দেন। আচ্ছা, আমরা বুঝতে পারছি যে আপনারা বিরক্ত হচ্ছেন, আপনারা চাচ্ছেন যে আমরা এখান থেকে চলে যাই। কি জানি বলতে চাইতেছে, যেমন কথা বলার আর একটু কথা বলো তো। বেশি কথা বললে কোনো বড় ধরনের ক্ষতি করে দিবে আমাদের। আমরা কিন্তু এমনি 3 জন। রিয়াদ, তুমি ঠিক আছো? ও একবার কান্না করতেছে, ও একবার মানে হুঙ্কার মারতেছে, মানে একবার ঘুম দে, টাকা টাকা দেখছো কিন্তু হ্যাঁ হ্যাঁ। উচিত হইব। কি বলেন মাহের ভাই? এর আগে আরেকবার লাস্ট একবার কমিউনিকেশন করাটা ট্রাই করো তো। লাস্ট টাইম বলেন, আপনি বলেন। শব্দই দিতে এই চলেন চলেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, আল্লাহ কসম ভাই, কি জানি পিছিয়ে দিয়ে তাকাই কি জানি আসতেছে যেমন। সামনে আসেন, সামনে যান, সামনে যান, সামনে যান, সামনে যান। রিক্স না ঠিক হবে না, কারণ আমরা এমনি 3 জন। হ্যাঁ, একদম মেয়ের কণ্ঠ ছিল যখন কাঁদতেছিল, একদম। আমার আর এখানে ভালো লাগতেছে না, শেষ করে আমি বলি কথা বলতে তো আমরা বুঝতে পারছি যতটুকু, আসলে এখানে আপনারাও বুঝতে পারছেন। আচ্ছা, যাই হোক, আমার কাছে মনে হইতেছে না যেদিকে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে। এখানে মুভ করাটা বেটার হবে। আর সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার লাইভে ফিরে আসে, কারণ সামনে ভাইয়ের বড় ধরনের একটা চিকিৎসা আছে। আবার উপর দিয়ে পায়ের ব্যথাটা, খুবই প্রচণ্ড পরিমাণে পায়ের ব্যথা। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। শেষ করে এই পর্যন্ত কি আচ্ছা মায়ের ভাই, আমাদের এখান থেকে চলে যাওয়া ঠিক হবো? এই মায়ের ভাই, আচ্ছা এখনের জন্য আমরা রাখি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কিসে ভাই রে ভাই, এখানে স্পষ্ট লম্বা। আস্তে 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 ভাই, আস্তে আস্তে। কে আপনি? আচ্ছা হয়েছে, আমি আপনাদের নিয়ে রিস্ক নিতে চাই না। আচ্ছা, এখনের জন্য রাখি, আমাদের আবার বাসায় যেতে হবে, সময় লাগবে বাসায় যেতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে সবাইকে সাকিব ভাই থাকতো। আচ্ছা হয়েছে, ভরসা করতে পারতেছে আবার না। কান্না চুপ করতেছে। চুপ চুপ। ভরসা হচ্ছে না। কে এখানে? মাহের ভাই, আমার এই থেকে বেরোইতে, আমাদের এই থেকে বেরোইতে হবে, কারণ এই জায়গাটা খুবই। সাদা কাপড়। কই
এই যে 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 এই কাকা এটা কি? ইন্না লিল্লাহি। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। সামনে চলো। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনের জন্য সাকিবের রাখি। জন্য দোয়া করবেন আর ভাইয়ের সবাই। জন্য সবাই দোয়া করবেন। যাতে ভাই আমাদের এখন সুস্থ বেড়ে- হয়ে আসতে পারে। আমাদের এখন বেরিয়ে যেতে হবে। রাখি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।